রোস্টের মতো করে যদি ফার্মের মুরগিটাকে এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। সচরাচর বাসায় আমরা সোনালী মুরগি দিয়েই রোস্টটা করে থাকি, কিন্তু ফার্মের মুরগিটাকে ছোট ছোট পিস করে যদি রোস্টের মতো রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকে কিন্তু আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর কেমন হয়েছে শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি চিকেনটাকে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নিব। কিছু চিকেন ভাজা হয়ে গেলে আমি বাকি চিকেনগুলোকেও সেম প্রসেসে ভেজে নিব। এই পর্যায়ে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে তেল দিয়ে দিলাম। ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। বেরেস্তা মতো করে ভেজে নিব আমি পেঁয়াজ কুচিটাকে। যখনই আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিব 3 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্সিং করে নিব। আগে থেকে কিশমিশ আর বাদাম একসাথে বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি বাসায় তৈরি করা টক দই। এই টক দইটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মশলাটাকে। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঝালটা দিবেন। এরপর দিয়ে দিলাম রাঁধুনি রোস্টের মশলা। এইটা দেওয়ার পর একটা সুন্দর সেন্ট বের হয়েছে, গন্ধে পুরো ঘর মোমো করে এই রাঁধুনি মশলাটা দিলে। তারপর মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে লবণ দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্সিং করে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য, যাতে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি আরও কিছুক্ষণ চিকেনটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। চিকেনটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে এখানে এর পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটাকে দিয়ে ভালোভাবে জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু মাখো মাখো হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নিব। তারপর উপর থেকে একটু আস্তা মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে এটার সেন্টটা ভালো আসে। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। যাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। নতুন নতুন আর কি ভিডিও চাই আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো পরিবেশন করলাম। আমি খুব ভালো একটা পরিবেশন করতে পারি না, আমার হাজব্যান্ড ফোনটা ধরছিল। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।